কাজকাম করে নিলাম। এখন শুধু ঘর, এটা আমার বিছনা গোছানো হয়ে গেছে, বেলকনিটাও হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়ার আগে ভাবলাম একটু সালাম দিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকেন কেমন লাগে। এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। এখন আমি বাসি ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিব। বিছনা গোছানো হয়ে এগুলো দেখাইলাম। এখন আমি সব এই যে বেলকনি, এই যে পাটির চিপা, ওইখানে সাইডে মাইডে ময়লা থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত তেলা চূড়ার মানে আবর্জনা থাকে, এগুলো সব পরিষ্কার করলাম জায়গা টায়রা। এখন আমার জারাটা হয়ে গেছে, রাইখে দিলাম পাপুস। আর ওইখানে আমি দেখেন ডিব্বা রাখছি, ওটা আমি একটা ডিমের তরকারি রান্না করব। ডিমগুলো সিদ্ধ দিয়ে দেই, মানে প্রত্যেক দিন আর মাছ খাইতে ভালো লাগতেছে না। এখন ডিমগুলো সিদ্ধ দিয়ে আসি। সিদ্ধ হোক। ওইখানে আমি ডিম বসাই দিয়া এই যে পুরো ঘর যে দেখালাম না, যে কমপ্লিট সব কিছু কাজকাম করা হয়ে গেছে। এখানে আমি আদা বাটা জিরা বাটা বের করে নিছি। এখন আমি সবজিগুলো কেটে নিব। দেখি এখানে কি আছে, বলটা নামাই। এখানে কাটা বাছা করা হবে। আর ফ্রিজে মনে হয় কটা বেগুন নিব বাড়া। এখন আমি কাটা বাছা করে নিতেছি। এই যে আলুগুলা কেটে নিলাম, সাথে পেঁয়াজগুলাও ছিলে নিতেছি। আজকে ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করব, কষা কষা। ঝোল না, কষা কষা করবো সব। এখন আমি থালবাটিগুলো মাইজে নিতেছি। এই যে হাঁড়ি পাতিল অনেকগুলো জমে গেছিলো, এগুলো আমি ভালো করে ধুয়ে মাজা ঘষা করে উপরে রেখে দিতেছি। যতই মাজা ঘষে রাখি না কেন সব ময়লা হয়ে যায়। এখন আমার দেওয়া শেষ, এখন আমি রুমে নিয়ে গেতেছি। আমার রুমের অবস্থা দেখেন কি ভয়াবহ হয়ে রয়েছে, চতুর্দিকে সব কিছু ছিটে ছিটে রয়েছে। এগুলো আমি সব গুছাই নিব। এখন আমি বেগুনটা কেটে নিতেছি চাক চাক করে, ডিম দিয়ে রান্না করব। আমার আলু কাটা হয়ে গেছে। এখন আমি ডিমটাও ছিলে নিতেছি ভালো করে। আমার ডিমটা ছিলা হয়ে গেছে। এখন আমার কাজ কাম শেষ। এখন পানি পড়ছিল ওই কাটা বাছার পর, আমি এখন এগুলো সব মুছে নিতেছি যেন তাড়াতাড়ি শুকাই যা। মুছার পর আমি ভালো করে চিপা দিয়ে মুছে নিব। এখান দিয়ে সেখান দিয়ে চিপা চাপা ময়লা থাকে সব মুছা আমি আবারও ভালো করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিব যেন ময়লা না থাকে। এখন আমি ভালো করে আবারও ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিতেছি। কাটাকাটি করার পর ঝাড়া শেষে রান্না বসাইতে যাব, কারেন্ট চলে যাবে। কুটা বাছা শেষ করে এখন একটু ছাদে আসলাম, কারেন্ট নাই তাই রান্না বসাইতে পারলাম না, পরে বসাবো। এখন একটু ছাদে রোদে বসে থাকি। বাবা বাবা কি রোদ, কি রোদ। আমি আর আমার ছেলে ছাদে আসলাম। ওইখানে থালবাটি মাজার পর বেগুন টেগুন কাটে নিলাম, কাটা কুটি করার পর ডিম টিম ছিলে একবারে রেডি করে রেখে আসলাম। কারেন্ট আসলে পানি আসলে পরে রান্না বসাবো। এখন ছাদে বসে থাকি, কি করব আর তো কোনো কাজ কাম ক্লিয়ার করছি, ঘর দুয়ার মোছা সব কিছু সব করা শেষ। এখন শুধু রান্না বান্নাটা বসাবো। দেখেন আমার ছেলে কই শুয়ে আছে, ও ছাদে শুয়ে আছে। ছাদ থেকে আমি রুমে চলে আসলাম। আইসা আমি আলু বেগুন এইসব ধুয়ে নিতেছি। কারেন্ট চলে আসছে, পানিও চলে আসছে, এইসব চালটাও ধুয়ে নিতেছি। এখন আমি চালটা ভালো করে ধুয়ে চুলায় বসাই দিব। এখন আমি কড়াইটা দিয়ে দেবো রান্নার জন্য, চালু চালু করে আর রান্না করব। ডিমের ঝোল বানাবো, বেগুন দিয়ে আলু লবণ দিয়ে দিতেছি আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে এখন একে একে ডিম দিয়ে দিব। আমার
আমার ডিমটা হয়ে গেছে বাবা, আমি এখন নামাই নিই। এটা দিয়ে দিব, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিই। হোক, এখানে আমি ডালচিনি, এলাচ, লং সব দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ বাটা, আমদনি সস বাটা, এখন দিয়ে দিব আদা বাটা, আদা বাটাও দিয়ে দিলাম। এখন জিরা বাটাও দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিব। লবণটাও দিয়ে দিলাম। এখন আমি মরিচের ফাঁকিটাও দিয়ে দিব। যে যেরকম জাল খাবো, যেরকম মানে আমি ডিম দিয়ে আজকে বেগুন করবো। এখানে কাঁচামরিচটাও দিয়ে দিলাম, মশলাটা ভাজা হোক। এখন আমি একটু ঝোল দিয়ে দিব কষানোর জন্য। ভালো করে কষানো হোক, ডাইকে দিব, হইতে থাক। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আগে আলুটি কষাই নিব, তারপর হইলে বেগুন দিব। কিনলে বেগুন হইলো না, হলে তাড়াতাড়ি গইলে যাইব। এখানে আলুটা আগে কষাই নিব। সুন্দর করে কষায় একটু ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা দিয়ে দিতেছি যেন একটু আলুটা সিদ্ধ হয়। পরে হইল বেগুন দিব। মাশাআল্লাহ, কালারটা ভালো আসছে। হোক, এই যে আমার ভাতও বলক এসে গেছে, হইতে থাক, এটাও হইতে থাক। এই যে আমার ছেলে দাঁড়ায় আছে। চুলের কি অবস্থা, ওর আব্বু আসলে চুল কাটে দিব। ক্যামেরাতে কালো কালো দেখা যায়, কিন্তু ও কিন্তু ফর্সা। আবারও দেখতে আসলাম, তখন কষানো দিয়ে গেছিলাম, দেখা আলুটা মনে হয় শীত হয়ে গেছে। আর একটু হোক, তারপর বেগুনটা দিয়ে দেব। এখন আমি বেগুনটা দিয়ে দিই, যে দই রাখছিলাম আগেই। বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে মশলাটা বেগুনের সাথে মিশে। বেগুনটা কষানো হইলে ঝোল দিই, তারপর আরও অনেক কাজ আছে, করে কাজ করলাম। আবারও ঘরটা মুছলাম, কুটা কাচা হয়েছে। আমার আব্বা আসছিল, কথাবার্তা বললাম। রান্নাটা হোক, এটা দিয়ে ঘরে আর একটু কাজ করি। আমার রান্নাটা হইতেছে, ঘরে কাজ টাজ করলাম, ঘর দুয়ার যেগুলো সব পরিষ্কার করলাম, এগুলো রাখিলাম। আর এখন যেখানে রান্না হইতেছে, আর আমার ভাত রান্না হয়ে গেছে, নিয়ে গেছি। এখন রান্না বান্না হয়ে শেষ। আবারও দেখতে আসলাম কি অবস্থা। মাশাআল্লাহ, ভালো হয়েছে, কষানোটা হয়ে গেছে। বেগুন তো বেশিক্ষণ লাগে না কষাইতে, বেশি কষাইলে আবার গইলা যাইব। কে কে খাইছেন বেগুন দিয়ে ডিমের ঝোল? আপনাদের সাথে একটু মন চাইলো, একটু শেয়ার করলাম। এখন আমি ঝোলটা দিয়ে দিব, ডাইকে দিই, ঝোলটা আনি। এখন আমি ঝোল দিয়ে দিব, বেশি ঝোল দিব না, মাখা মাখা রাখবো। কয়লাটা ছোট তো মনে হইতেছে
বেশি জল দিয়ে ফেলছি, কিন্তু না, কয়টা অনেক ছোট। সব লবণ টবণ সব ঠিক আছে। আর আমি এগুলা থালবাটি আসছিল অনেকগুলা, একবার নিয়ে আসছি আবার রাখতে আসলাম। ওইখানে রান্নাটা হইতেছে হোক, ওইখানে আমি রান্না বসাই দিয়ে আসছি। আর এখন আমি মানে এটি খাইতেছি, ওষুধ খাইতেছি। কারেন্ট চলে গেল। আবারও দেখতে আসলাম, হয়ে গেছে, বাগারটা দিয়ে দিব। আমি কিন্তু এই তরকারিতে বাগার দিব। এইখানে আমি তেল দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিছি বাগার দেওয়ার জন্য। এখানে আমি জিরা দিয়ে দিব, সাথে একটু কালো জিরা দিয়ে দিব, অল্প কটা কালো জিরা দিয়ে। আর জিরা দিয়ে বাগারটা রেডি হয়ে গেছে। এখানে কালো জিরা আর জিরা দিয়ে রসুন কুচি দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম বাইজে রেখে দিয়েছিলাম, দারুণ হয়েছে। এখন ডিমের সাথে ভালোভাবে মিশুক। আমার রান্না বান্না শেষ, আমার রান্না শেষ। কেমন হয়েছে জানাবেন। বিশেষ এখন নিয়ে যাব। আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি তরকারিটা নিয়ে আসলাম চুলার থেকে। ছেলে বলতেছে আম্মু খিদে লেগে গেছে, ভাত দিয়ে দাও। আমি বললাম আসো ভাত বাইরে নেই, এখন আমরা খেয়ে নিব। চলো ভাত খাই। এই যে আমার ছেলের জন্য ভাত বাইরে নিছি, আমার জন্য বাইরে নিছি ডিমের ঝোল। না বাবা খাও। এই যে ছেলে খাইতেছে, ছেলে খাইতেছে। এখন লাইট জ্বালানো, তারপরেও অন্ধকার লাগে। টেস্ট কেমন বাবা? ভালো। আমার জন্য বেড়ে নিছি। আমার আব্বা আসছিল যে খাইছি কিনা জিজ্ঞেস করতে, দেখে আইসে ভাত পারছি। বললাম সারাদিন খাই নাই তো, এখন খাইতেছি। বিসমিল্লাহ। কালকে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। কালো জিরের গ্রান ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। এবার কালো জিরা দিয়ে বাগার দিয়ে তরকারি রান্না করলে মজা লাগে না? সেই ভাল লাগে। বেগুন দিয়ে ডিমের ঝোলটা এত ভালো হয়েছে, মানে সত্যি বলতেছি, নিজের প্রশংসা নিজে করতেছি। অনেক টেস্ট হয়েছে কালকের তরকারি সেইটা। ডিমের ঝোল যদি থাকে তোমার আর কিছু প্রয়োজন নাই। মাংস ফেল করে দেবে। বেগুনটা মোমের মতো গলে গেছে। অনেক মজা হয়। দেন আমার ছেলে কেমন করে খাইতেছে বাবা, সত্যি ভালো খাইতেছে। পরে দেখা হইতেছে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সামনে একটু আসলাম। আমার বাইকনে আসলেও খাই গেল। এই যে আমার ছেলের খাওয়া দাওয়া শেষ, চুল কেটে দিব আর কদিন পরে, তাই না? আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাবো। এখনই ঘুমাবো না, ঘুমাইতে দেরি আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।